শুক্রবার রাতে ইনজেকশন প্রয়োগের পর বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের 8 জন প্রসূতির গুরুতর অসুস্থ হওয়ার ঘটনায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। বিক্ষোভ দেখায় বিজেপি এবং সিপিএম। এক ইনজেকশন দেওয়ার পর প্রসূতিরা কি করে গুরুতর অসুস্থ হয়ে গেল তা নিয়েই প্রশ্ন তুলে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করার দাবি তোলে বিজেপি। এই প্রেক্ষাপটে জেলার হরিরামপুর গ্রামীণ হাসপাতালের 2 চিকিৎসকের বিরুদ্ধে তৃণমূলের 21শে জুলাইয়ের সভায় যোগ দেওয়ার অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই ঘটনায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হয়েছেন তিনি। তার অভিযোগ, জেলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, অথচ সরকারি হাসপাতালের চিকিৎসকেরা তৃণমূলের সভায় যাচ্ছেন। এই ছবি লজ্জাজনক। চিকিৎসকদের উচিত পদত্যাগ করে তৃণমূলের সভায় যাওয়া। এক্ষেত্রে রাজ্য সরকারের তদন্ত করে দেখা উচিত যে তারা কোনো চাপে পড়ে সভায় যাচ্ছে কিনা। স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা, কি হাল সেটা বোঝা যাচ্ছে। যখন বিএমওইচ গিয়ে যখন তৃণমূলের 21শে জুলাই সম্পন্ন করার জন্য বা 21শে জুলাই সফল করার জন্য যদি বিএমওইচ গিয়ে নামে, কোনো তো ডাক্তারি ছেড়ে তাহলে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে রাস্তায় নামা উচিত, নাকি উনি কোনো প্রশাসনিক চাপে বা কোনো মন্ত্রীর চাপে করেছেন কিনা সেটা দেখা উচিত রাজ্য সরকারকে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। আর একঘেয়েমি ভালো লাগছে না, একটু পরিবর্তন দরকার। পরিবর্তন অবশ্যই দরকার, তবে শিকড়কে আগলে রেখে। শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে। তাই? কোথায় হচ্ছে পরিবর্তন? কিভাবে হবে পরিবর্তন? কে করবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে।